বসো। হুজুর বাড়িতে চলে গেলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে প্রবেশ করার পরে কোথায় কি আছে খোঁজাখুঁজি করছে ভাইজান। এমনই গরিবী হালত ছিল ভাইজান, বাড়িতে খাবারের কিছু ব্যবস্থা ছিল না। আব্দুল্লাহ মুহাদ্দিস হুজুর খুঁজতে খুঁজতে দেখছে কিনা একটা জায়গায় কয়েকটা গুনাগুনতি কাঁচা ছোলা পড়ে আছে। কি পড়ে আছে? কাঁচা ছোলা। হুজুর কি করলেন, কাঁচা ছোলা কয়েকটা এনে বাচ্চাদের ঘরে সব একটা একটা করে দিচ্ছে, সবাই নিচ্ছে। কিন্তু দেখবেন তাবারুকের একটা ফজিলত আছে, আছে না? বিরিয়ানি আলাদা, তাবারুক আলাদা। জলসা শেষে দোয়াকের পরে আমরা যেটা দেওয়া হয় ওটা বিরিয়ানি হতে পারে, কিন্তু ওটা কিন্তু তাবারুক। আর ওটাই যদি জলসার আগে খেয়ে নেন ওটা কিন্তু বিরিয়ানি খাওয়া হবে, তাবারুক খাওয়া হবে না। এই কথা বুঝতে পারছেন না? ওই বিরিয়ানিটা মাহফিল হবার আগে আপনি খেয়ে নেবেন, রান্না হয়ে গেছে খেয়ে নেন, ওটা কিন্তু বিরিয়ানি খাওয়া হলো। আর ওটাই জলসা মাহফিলের শেষে দোয়া খায়ের মাহফিলের পরে আপনি খাবেন, ওটা হবে তাবারুক। জোরে বলা যাবে না? একটু জোরে বলে। তো হুজুর মনে মনে ভাবছে যদি একটা বাঁচে আমিও খাবো, তাবারুকের ফজিলত আছে। কিন্তু আল্লাহর হুকুম, বাচ্চাগুলোকে দিতে দিতে সব বাচ্চাই পেল, কিন্তু একটাও আর রইল না। সব বাচ্চারা চলে গেলেন, হুজুর ঘরে যে শুয়ে পড়লেন। ও ভাইজানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ মুহাদ্দিস হুজুর বলতে লেগেছেন, রিওয়ায়াতের মধ্যে এসেছে আব্দুল্লাহ মুহাদ্দিস হুজুর ঘুমিয়ে পড়লেন। ঘুমাবার পরে রাতের বেলায় স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? স্বপ্ন দেখছে কিনা একটা জায়গায় কয়েকজন একটা জায়গায় একত্রিত হয়ে বসে আছে। কয়েকজন একটা একত্রিত হয়ে এক জায়গায় বসে আছে। আব্দুল্লাহ মুহাদ্দিস হুজুরকে কে যেন ডাকতে গেলেন, আপনি এদিকে আসেন, আপনার অপেক্ষা করছে, আপনি একটু এদিকে আসেন, আপনার অপেক্ষা করছে। আব্দুল্লাহ মুহাদ্দিস হুজুর আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পর দেখছে কিনা একটা জায়গায় পাঁচজন বসে আছে। সামনে একটা থালা রাখা আছে, সামনে একটা খাঞ্চা আছে ভাইজান, যে খাঞ্চার মধ্যে দামি দামি খাবার আছে, যে খাঞ্চার মধ্যে এমন খাবার আছে রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে এসেছে। আব্দুল্লাহ হুজুর নিজে বর্ণনা করছেন যে খাবারটা আমি দুনিয়ার জমিনে কখনো চোখে দেখি না। জোরে বলে, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইজানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ হুজুরকে যখন কাছে ডাকা হয়, আব্দুল্লাহ মুহাদ্দিস হুজুর দেখছে কিনা সামনে পাঁচজন বসে আছে, সামনে একটা থালা খাঞ্চা রাখা আছে, থালার মধ্যে খাঞ্চার মধ্যে দামি দামি খাবার রাখা আছে ভাইজান। আব্দুল্লাহ মুহাদ্দিস হুজুরকে ওই সময় ওই ব্যক্তিটা বলতে লেগেছে, চলেন চলেন, আপনার অপেক্ষায় ওই পাঁচজন আছে, আপনার অপেক্ষায় ওই পাঁচজন আছে, আপনি গেলে তবে ওনারা খাবে, আপনি গেলে তবে ওনারা খাবে। ওই সময়তে আব্দুল্লাহ মুহাদ্দিস হুজুর বলতে লেগেছেন, ওই পাঁচজন কে কে, ওই পাঁচজন কারা, ওই পাঁচজন কারা? ওই সময়তে আব্দুল্লাহ মুহাদ্দিস হুজুরকে বলা হচ্ছে ওই পাঁচজন হলো, ওনাদের মধ্যে একজন হলেন স্বয়ং আমার রাসূলুল্লাহ ইন্তেজারে আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি চারজন হলো হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। এই চারজন অর্থাৎ রাসূলুল্লাহকে নিয়ে এই পাঁচজন আপনার অপেক্ষা করছে। এমন সময় হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস হুজুর নিজে রিওয়ায়াত করছেন, আমাকে রাসূলুল্লাহ ডাকতে লেগেছে, হে আব্দুল্লাহ এদিকে এসো, এদিকে এসো। আমি গুটি গুটি পা নিয়ে আমি রাসূলুল্লাহর কাছে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অপেক্ষা করছেন কেন? ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন, হে আব্দুল্লাহ শোনো শোনো, আজকে রাত্রে তুমি তোমার বাড়িতে মাহফিল দিয়েছিলে, তুমি মাহফিল দিবার পরে তোমার বাড়িতে কোনো তাবারুকের ব্যবস্থা ছিল না, বাচ্চা বাচ্চা শিশুদের ঘরে কয়েকটা ছোলা দিয়েছো, তোমার বড় আশা ছিল আমি একটা যেন ছোলা পাই, কিন্তু তাবারুক যখন শেষ হয়ে গেছে, তুমি ঘরেতে যাবার পরে আমি রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ে তুমি বিছানায় শুয়ে পড়েছো। আমি রাসূলুল্লাহ তোমার এই চালহারে, তোমার এই ব্যবহারে, তোমার এই জিনিসের উপর আমি এত সন্তুষ্ট হয়ে গিয়েছি, আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের খাবার নিয়ে বসে আছি। একটু জোরে বলা যাবে না?
যে এখন যারা বলে জলসা মাহফিল দেওয়া যাবে না, তাদের মুরব্বি বলছে আমাদের শুধু বাপ নয়, সবাইয়ের বাপ। এই কথা বুঝতে পারছেন না? খালি ফুরফুরা বাপ নয়, তবলিগদের বাপ, বেরেলিদের বাপ, দেওবন্দের বাপ, ফুরফুরা বাপ, ইনি হচ্ছেন চারজনের মুরব্বি। ইনার মাজার হচ্ছে দিল্লির জমিনে। এই কথা শুনছেন? এই জন্য তিনি দুঃখ করে যখন ঘরের বাইরে বেরোতেন সবসময় মাথার উপর একটা কাপড় দিয়ে মুখটা ঢেকে রাখতেন। কে? আব্দুল্লাহ হক মুহাদ্দিস। যখন ঘরের বাইরে বেরোতেন সবসময় মাথার উপরে একটা কাপড় দিয়ে মুখটা কি রাখতেন? ঢেকে রাখতেন। এমনকি হুজুরের জীবন সিরাতে পাওয়া যায় আব্দুল্লাহ হক হুজুর যখন মসজিদে নামাজ পড়তে যেতেন, শোনেন, মসজিদে নামাজ পড়তে যেতেন, মসজিদের মধ্যে প্রবেশ করার পরও ওইখানে যে মুখটা ঢেকে রাখতেন, নিজের সামনে তেন কাপড়টা সরাতেন। কেন? মসজিদে তো সব আল্লাহ ওয়ালারা যায় নাকি? বিড়ালের বাচ্চা বিড়াল হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, গরুর বাচ্চা কি হয়? জোরে জবাব দেন। গরুর বাচ্চা গরু হয়। এবার আপনারা বলেন মানুষের বাচ্চা কি হয়? জোরে বলে না, ভুল হচ্ছে। ও ভাইজান, খারাপ নেবেন না। বিড়ালের বাচ্চা বিড়াল হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, গরুর বাচ্চা গরু হয়, আর মানুষের বাচ্চাকে মানুষের মতো মানুষ হতে হয়। হাঁস বোঝেন? হাঁস কথা বলেন না কেন? হাঁস বোঝেন? আপনাদের এলাকায় পুকুর আছে, পুকুর, একটা হাঁসের বাচ্চাকে পুকুরে ছাড়বেন, সাঁতার কাটবে না? কাটবে না? কাটবে না? আর মানুষের বাচ্চাকে সাঁতার শিখাতে লাগে। ও ভাই জানে না, শুধু মসজিদে নামাজ পড়লেই মানুষ হওয়া যায় না। আমরা মনে করছি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, না না। আব্দুল্লাহ হক মুহাদ্দিস হুজুরের কথা কি বলছি শোনেন। আব্দুল্লাহ হক মুহাদ্দিস হুজুর যখন মসজিদের মধ্যে প্রবেশ করতেন, নিজের সামনে একটা কাপড় রেখে দিতেন। মসজিদের মধ্যে যাবার পরে নিজের সামনে দেখেন কাপড়টা সরাতেন না। কিন্তু মসজিদের মুসল্লিদের বড় শখ, মসজিদের নামাজিদের বড় আশা, আব্দুল্লাহ হক মুহাদ্দিস হুজুরের একবার চেহারাটা আমরা একবার দেখতে চাই। কেননা আল্লাহর ওলিদের চেহারা দেখলে, আল্লাহর ওলিদের মুখের দিকে তাকালে আমার আল্লাহ পাক আপনার আমার জীবনে যত ছোট ছোট গুনাহ আছে, আমার আল্লাহ পাক সমস্ত ছোট ছোট সগীরা গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়ে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে মুসল্লিদের শখ যে হুজুরের চেহারাটা একবার কি করবো, আগে দেখ। কিন্তু মুসল্লিদের সাহস ছিল না আব্দুল্লাহ হক মুহাদ্দিস হুজুরকে বলবে, হুজুর আপনার মুখের সামনে দেন কাপড়টা সরান, এটা বলতে পারতো না। কেন? বলতে গেলে কি হয়ে যাবে? বেয়াদবি হবে। হুজুরের সাথে খাদেম থাকতে, খাদেমকে খালি বলতো, খাদেমকে বলতো যে তুমি তো হুজুরের সাথে থাকো, তুমি আব্দুল্লাহ হক হুজুরকে আগে বলো না মুখ দেন কাপড়টা সরান। আর এখন তো আমরা আমাদের মধ্যে আদবটা উঠে গেছে। 1 নম্বর আমাদের মধ্যে কি উঠে গেছে? আদব। আর যাদের মধ্যে আদব নাই এরা আল্লাহর রহমতের কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। আর যারা আল্লাহর রহমতের বঞ্চিত হয়, বলে তার দুনিয়া আখিরাত মানে কি হলো? নষ্ট হলো না। মেন হচ্ছে আদব। আজকাল তো আদবটা উঠে গেছে। এখন ও বলছে আমি, ও বলছে আমি, আমার মধ্যে কে আছে? দাদাগিরি, নেতাগিরি, বাহাদুরি। আরে সাহেব, মাঝে মাঝে কর্মস্থানের কাছে যাবেন। কোথায় যাবেন? গোরস্থান, কর্মস্থান কাছে দেখবেন যে কত ষাঁড় শুয়ে আছে। আপনি কি ষাঁড়? আপনি কি দাদা? আপনি কি নেতা? ফেরাউনের বড় নেতা হয়ে গেছেন। কথা বলছেন না? এইসব হক কথা বললে অনেক আমার গা জ্বালা হয়। শোনেন, হক কথা শোনার পরে যখন আপনার গা জ্বালা হবে, আপনার গা যখন চিরবির করবে, তখন আপনাকে ভাবতে হবে আপনার মধ্যে ফেরাউনের আলামত আছে, অহংকারে খুশবু আছে। শুনছেন? হক কথা শোনার পরে কিসের অহংকার দেখাবে? কিসের অহংকার? কোটি কোটি টাকার মালিক হয়েছেন তো কি হয়েছে? হাতের তলায় আমার আল্লাহ একটা ফুসকুড়ি দেবে। কি দেবে? কথা বলে না, কি দেবে? একটা ঘা দেবে, ফুসকুড়ি দেবে। কোটি কোটি টাকা শেষ হয়ে যাবে, হাতের ঘাটা ভালো হবে না।
কথা ঠিক নেবে? কিসের অহংকার দেখাবেন? গায়ে বিশাল ক্ষমতা, একা 5 জনকে শুইয়ে দেবেন। আমার আল্লাহ পাক যদি মনে করে এমন একটা রোগ দেবে, বিছানায় শুয়ে পিচ্ছাপ করা। কথা ঠিক নেবে? কিসের অহংকার দেখাবেন? বিশাল বড় আলেম, আপনি বড় মুফতি, আপনি বড় হাফেজ, কারি, মৌলানা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল রেখে দেন। মাথায় একটা মেমোরি আছে। কি আছে? কি বললাম? কি আছে? মেমোরি আছে, একটা চিপ আছে। মেমোরিটা আল্লাহ খারাপ করে দেবে, পরের দিন দেখবেন সেই ব্যক্তি রাস্তায় ন্যাংটো হয়ে ঘুরছে। কথা ঠিক নেবে? যে খবরদার, অহংকার হচ্ছে পতনের আলামত। অহংকার হচ্ছে পতনের আলামত। কিসের অহংকার দেখাবেন? কথা ঠিক নেবে? হ্যাঁ, মরে যাওয়ার পরে আপনি নিজের লাশ নিজে তুলতে পারবেন? আপনার পড়োশী, আপনার ঘরের লোক না তুললে তাহলে আপনার কিসের দাদাগিরি? সব তো মেথড। কি বললাম? মেথডদের কাজ কি? হ্যাঁ, আর আমরা সবাই যে যা সকালে রুনা পরিষ্কার করি না, আল্লাহ তো সে মেথড করেছে। তাই মেথডদের কিসের অহংকার? যে কথা বলছিলাম, হুজুরের খাদেমকে মসজিদ মুসলিরা বলতো যে হুজুরকে একবার মুক্তের কাপড়টা সরাতে বলো। আর খাদেম হুজুরকে বলতে, হুজুর মসজিদে মুসল্লিদের বড় শখ, বড় আশা, একবার আপনার চেহারাটা দেখবে, একবার আপনি চেহারাটা দেখান না। আর আব্দুল্লাহ হুজুর খালি বলতে, না বাবা থাক, ভালো করে শুনবেন। তো একদিন বারবার যখন এইরকম হয়ে যাচ্ছে, মুসল্লিদের ঘরে খাদেম বলছে না, খাদেম বলছে যে মুখ তুলতে চাইছে, হুজুর কাপড় সরাতে চাইছে। তখন মসজিদে মুসল্লিরা কি করেছে, সবাই মিলে একদিন হুজুরকে এসে আবদার করছে, হুজুর ক্ষমা করে দেন, হুজুর মাফ করে দেন, হুজুর মাফ করে দেবেন, হুজুর আমাদের বড় আশা আপনার চেহারাটা একবার দেখতে চাই। ও ভাই জানেন, সমস্ত মসজিদের মুসল্লিরা হুজুরকে ঘিরে দাঁড়িয়ে আছেন। হুজুর বিয়াদবি ক্ষমা করে দেন, একবার মুখের কাছ থেকে আপনি আপনার কাপড়টা সরান, আপনার চেহারাটা একবার আমরা দেখতে চাই, একবার দেখতে চাই, একবার দেখতে চাই। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় আব্দুল্লাহ হক মুহাদ্দিস হুজুর কি করেছিলেন, নিজের মাথা থেকে কাপড়টা খুলে মসজিদের মুসল্লির একজনের মাথায় চাপিয়ে দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তির মাথায় চাপিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা বেহুশ হয়ে জ্ঞান হারিয়ে মসজিদের মধ্যে পড়ে গেলেন। জ্ঞান হারিয়ে মসজিদে পড়ে গেছে। আচ্ছা, মাথার মধ্যে কি দিয়েছে? কাপড় দিয়েছে না পাহাড় দিয়েছে? হ্যাঁ, যে বাবা পাহাড় চাপিয়ে দিয়েছে বেহুশ হয়ে যাবে তা তো না। ও আমার ভাই জানেরা, ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, ভালো করে শুনে কে দেন। বেশ কিছুক্ষণ পর যখন ওই ব্যক্তিটার জ্ঞান ফিরেছে, মসজিদে মুসল্লিরা সবাই জিজ্ঞাসা করতে লেগেছে, কি ব্যাপার, হঠাৎ করে তুমি কেন জ্ঞান হারিয়ে ফেললে, হঠাৎ করে তুমি কেন বেহুশ হয়ে গেলে? ওই সময়তে আব্দুল্লাহ হক মুহাদ্দিস হুজুরের সামনে ওই ব্যক্তিরা বলতে লেগেছে, ভাই কি বলবো, হুজুরের রুমালটা আমার মাথার উপরে চাপিয়ে দিবার পূর্বে, হুজুরের রুমালটা আমার মাথার উপরে চাপিয়ে দিবার আগে আমি দেখতে পাচ্ছিলাম মসজিদের মধ্যে সবাই নামাজি মুসল্লি দাঁড়িয়ে আছে। আমি দেখতে পাচ্ছিলাম সবাই নামাজি মুসল্লি মানুষের চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। আর হুজুরের রুমালটা আমার মাথার উপরে যখন চাপিয়ে দেওয়া হয়েছে, হুজুরের রুমালটা আমার মাথার উপরে যখন দেওয়া হয়েছে, আমি দেখতে পাই কিনা মসজিদের মধ্যে কেবলমাত্র 3-4 জন ছাড়া, মসজিদের মধ্যে কেবলমাত্র 3-4 জন ছাড়া সব বিভিন্ন ধরনের জানোয়ারের সূরত নিয়ে দাঁড়িয়ে আছে। কি বুঝলেন? ও ভাইয়ারা, আব্দুল্লাহ হক মুহাদ্দিস হুজুর বলতে লেগেছেন, আমি কাদের মুখের দিকে তাকাবো, আমি কাদের মুখের দিকে তাকাবো, সব তো কম বেশি জানোয়ার ঘুরে বেড়ায়। কি বুঝলেন বলেন? মসজিদে মুসল্লি নামাজি চেহারা, কিন্তু অ্যাকচুয়ালি জানোয়ারের চেহারা। এই চোখ, এই চোখ, ওই চোখ, আমার চোখ, কি দেখতে পাচ্ছি, এই চোখ তো কুকুর ছাগলেরও আছে। এই চোখের ভেতরে একটা চোখ আছে। এই চোখের ভেতর চোখটা তৈরি করতে গেলে হাক্কানি পীরদের সোহবতে বসতে লাগে। কথা ঠিক আছে?
আমরা মানুষ আর আছি ভাইজান, খারাপ নেবেন না। আমরা এক একজন এত অন্যায়কারী, এত পাপের মধ্যে আমরা জড়িয়ে আছি, এত গুনার মধ্যে আমরা জড়িয়ে আছি ভাইজান। মাঝে মাঝে নিজেকে ভাবাবেন, মাঝে মাঝে নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করবেন, আমি মানুষ না জানোয়ার? কথা বুঝতে পারছেন না? আচ্ছা বলুন তো, এখানে আপনারা যারা বসে আছেন, আপনারা বা আমি, আমাকে বলছি, আমরা এখানে যে বসে আছি, আমরা মানুষ না জানোয়ার বসে আছি? কথা বলে না। আমি বলছি আমরা যারা বসে আছি, আমি আমাকে বলছি, আমরা যারা বসে আছি আমরা মানুষ না জানোয়ার? আমি তো একটা প্রশ্ন করছি, এটা দুটোর মধ্যে একটা বলতে পারবেন না? আমি আমরা যারা বসে আছি আমরা মানুষ না জানোয়ার? সবাই যারা বলে মানুষ। আচ্ছা ধরে নেন এখন দুটো কুকুর এসে এখানে বসতে চাইছে, আমরা বসতে দেবো? কত জবাব দিতে হবে? এটা একটা ক্লাস চলছে তো নাকি? আপনারা তো ছাত্রের মধ্যে হতে পারেন, আপনারা জ্ঞানী মানুষ, কিন্তু এই মুহূর্তে আমার কথা শুনছেন, আমাকে এখানে বসিয়েছেন, আপনার ছাত্র, যেটা বলবো উত্তর দেবেন। যদি দুটো কুকুর এসে এখানে বসতে চায়, আপনারা বসতে দেবেন? দেবেন না। কেন? মানুষ আর জানোয়ার এক জায়গায় হতে পারে না। মানুষ আর জানোয়ার এক জায়গায় হতে পারে না। এই জন্য তো আল্লাহ পাক দুটো জায়গায় করলেন। মানুষ মারা যাবে, হিসাব হবে, হিসাব হওয়ার পরে আল্লাহ পাক দুটো জায়গায় করেছেন, একটা জান্নাত আর একটা কি জাহান্নাম। জান্নাত আল্লাহ পাক কাদের জন্য করলেন? মানুষের জন্য না জানোয়ারদের জন্য? যেটা বলে মানুষের জন্য। জানোয়ারদের জন্য করেছে ব্যতিক্রম একটা কুকুর যাবে, ওটা বাদ দেন। তাহলে আল্লাহ পাক জান্নাত করলেন মানুষের জন্য, কোনো জানোয়ারের জন্য নয়। ঠিক পাশাপাশি জান্নাতের বিপরীত কি? জাহান্নাম। জাহান্নাম কাদের জন্য? মানুষের জন্য না জানোয়ারদের জন্য? আবার যেটা বলেন এটা আপনারা বললেন জান্নাত মানুষের জন্য, জানোয়ারের জন্য না, ঠিক বলেছিলেন। আর জাহান্নামটা আপনারা যখন জিজ্ঞাসা করলেন যে মানুষের জন্য কি জানোয়ারের জন্য, আপনারা বললেন মানুষের জন্য। এটা পুরো বললেন না। আল্লাহ পাক জাহান্নামটা করেছে কেবলমাত্র জানোয়ারদের জন্য, কোনো মানুষের জন্য জাহান্নাম করেনি আল্লাহ। কথা বুঝতে পারছেন? যে 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ পাক মানুষকে কি করেছেন? আমি মাহাতা বলছি না, নওয়াজুবিল্লাহ, খারাপ নেবেন না, আমার এত বড় সাহস নয় আমি কাউকে জানোয়ার বলি। আর আল্লাহ পাক যদি জানোয়ার বলে, রাগ করার কিছু জায়গা থাকবে? জাহান্নামা কাট করে দেবে। অন্যায়কে অন্যায় ভাবতে হবে, কথা ঠিক বেটি? যারা অন্যায়কে অন্যায় মনে করে না, তাদের মধ্যে ভাববেন তারা কিন্তু ফিরআউন, আবু লাহাব, আবু জেহেলের কাতারে। হযরতে আলী বলছেন পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটা খোদার কাছে প্রিয়, যে নিজের অন্যায়কে অন্যায় মনে করে নিজেকে নত করে নিজের ভুল নিজেই সংশোধন করে নেয়। যদি বলুন একটু, যেটা বলা যাবে না? আমার আল্লাহ পাক 18,000 মখলুকাতের মধ্যে মানুষকে কি করলেন? শ্রেষ্ঠ করলেন। আর এই 18,000 মখলুকাতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করলেন। আবার এই মানুষকে আবার আল্লাহ পাক লক্ষ্য করে বললেন, এই তোদের মধ্যে কিছু বান্দা আছে, সবাই নয়, আমার কিছু বান্দা আছে যারা আমি আল্লাহর কাছে তারা চতুর্থ জানোয়ারের থেকে নিকৃষ্ট। মানে জানোয়ারও ভালো, কুকুর ছাগলও ভালো আমাদের থেকে। আপনারা আমার চোখে যে কুকুর ছাগল বিড়ালকে দেখতে পাচ্ছেন, এই জানোয়ারদের জন্য জান্নাতও নয় আর জাহান্নামও নাই। আমাদের চোখে যে জানোয়ার, এদের তো একটা নাজাত আছে, না আছে জান্নাত, না আছে জাহান্নাম। কিন্তু আমার আল্লাহ পাকের কুদরতি চোখে যদি আমরা কেউ জানোয়ার হয়ে যাই, তাহলে এর থেকে বদ কপাল, খারাপ কপাল আর আছে? কথা বলে। আল্লাহ জান্নাত করলেন মানুষের জন্য, জাহান্নামটা করলেন এই মানুষ রূপে যারা জানোয়ার। কি বললাম? এই মানুষ রূপে যারা জানোয়ার। আপনি বললেন ভাইজান মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্যটা কি? ভালো করে বোঝার চেষ্টা করেন ও ভাইজান, খারাপ নেবেন না। মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করেন। মানুষের পা আছে, জানোয়ারের পা আছে। মানুষের হাত আছে, জানোয়ারের হাত আছে। মানুষের কান আছে, জানোয়ারের কান আছে। মানুষের চোখ আছে, জানোয়ারের চোখ আছে। মানুষের মাথায় মগজ থাকে আর জানোয়ারের মাথায় মগজ থাকে।
ওদের চেহারা সুরাত একটু আলাদা, আমাদের চেহারা সুরাত একটু আলাদা। ওরা ওদের ভাষায় কথা বলে, আমরা আমাদের ভাষায় কথা বলি। কথা ঠিক না বেটি? সবই তো এক। ওদের হাত পা চোখ কান মাথায় মগজ, আমাদের হাত পা চোখ কান মাথায় মগজ। ওরা ওদের ভাষায় কথা বলে, আমরা আমাদের ভাষায় কথা বলি। ও ভাইজানেরা, না না না, এই জায়গায় পার্থক্য নয়। পার্থক্যটা কোথায় বোঝার চেষ্টা করেন ও ভাইজান? আল্লাহ পাক মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্যটা কোথায় করেছে? আল্লাহ পাক মানুষকে কোনটা হারাম কোনটা হালাল, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা চলবে কোনটা চলবে না, এটা আমার আল্লাহ পাক মানুষকে বোঝার ক্ষমতা দিয়েছে, যেটা আল্লাহ পাক জানোয়ারকে দেয়নি। অর্থাৎ আমার আল্লাহ পাক মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেকটা দিয়ে আল্লাহ জানোয়ারকে জ্ঞান বুদ্ধি বিবেকটা দেননি। কথা ঠিক না বেটি? ও ভাইজান, আপনারা হয়তো এবার আমাকে প্রশ্ন করতে পারেন, মাহাতা ভাই, তাহলে মানুষের মধ্যে কোনটা জানোয়ার বুঝবো কি করে? মানুষের মধ্যে জানোয়ার কোনটা বুঝবো কি করে? ও ভাইজান, পরিষ্কার পরিষ্কার কথা, যাদের মধ্যে জানোয়ারের খাসরত থাকবে, যাদের মধ্যে জানোয়ারের খাসরত থাকবে, আমার আল্লাহ পাক বললেন তুই মানুষের মতো চেহারা নিয়ে ঘুরতে পারিস, কিন্তু তুই আমার কাছে জানোয়ারের থেকে নিকৃষ্ট। ভাইজান একটা উদাহরণ দিই, তাহলে পরিষ্কার আরো হয়ে যাবে। দেখবেন ভাইজান, আপনাদের এই গ্রামে কুকুর আছে? কুকুর আছে? কুকুর আছে আছে না? আপনারা যা করে চুপ করে আছেন, আমি বলছি কুকুর হয়তো নাই। কারণ যারা মক্কা শরীফ মদিনা শরীফ হজ উমরা করতে যায়, মক্কা শরীফ মদিনা শরীফ কুকুর দেখতে পাবে। মক্কা শরীফ মদিনা শরীফ কুকুর দেখতে পাবে। কথা বুঝতে পারছেন না? তো যাই হোক, আপনারা কুকুর দেখেছেন। আচ্ছা, কোন কুকুরকে পিচ্ছাপ করে পানি নিতে দেখেছেন? আপনারা চুপ করে আছেন মানে কি? চুপ করে থাকবে না। হ্যাঁ, শরিয়াতে মসলা আছে, চুপ মানে হ্যাঁ বুঝায়। আমি জিজ্ঞাসা করছি, কোন কুকুরকে পিচ্ছাপ করে পানি নিতে দেখেছেন? দেখেননি না? এবার বলেন, কুকুরটা জানে কি পিচ্ছাপ করে পানি নিতে হবে কিনা? পিচ্ছাপ করে পানি নিয়ে জায়েজ কি না জায়েজ, হারাম কি হালাল, কুকুর জানে। ভাইজান খারাপ নেবেন না, আমি মাহাতা বলছি না। তাহলে একটা কুকুর জানে না পিচ্ছাপ করে পানি নিতে হয় কিনা, পিচ্ছাপ করে পানি নেওয়া জায়েজ না না জায়েজ, কুকুরটা জানে না। এবার বলেন, আমাদের সমাজে দেখবেন কত ব্যক্তিকে দেখতে পাওয়া যায় যারা পিচ্ছাপ করে পানি নেয় না। ও ভাইজান, আমি মাহাতা বলছি না, আমার আল্লাহ পাক ওদের সামনে বললেন তুই আমার কাছে কুকুরের থেকে জানোয়ারের থেকে নিকৃষ্ট, তোর জন্য আমি আল্লাহ জাহান্নাম করলাম। এই কথা বুঝতে পারছেন? ও ভাইজানেরা, আর একটা উদাহরণ দিই, আরো আপনার পরিষ্কার হয়ে যাবে। আপনারা কোনোদিন দেখেছেন কোন জানোয়ারকে মিলামিশা করে ফরজ গোসল করতে? দেখেন না। এবার আপনারা বলেন, আমাদের সমাজে দেখবেন 2 বছর হয়ে গেছে, 4 বছর 6 বছর 8 বছর 20 বছর নাতি পুতা হয়ে আছে ভাইজান। অনেকে আমরা গোসলে ফরজ জানি না, অনেকে আমরা গোসলে ফরজ জানি না। কথা ঠিক না বেটি? আমার আল্লাহ পাক ওদের সামনে বললেন তোরা আমার কাছে জানোয়ারের থেকে নিকৃষ্ট, তোদের জন্য আমি আল্লাহ জাহান্নামটা করলাম। নাতি পুদা হয়ে গেছে, কবরে চলে গেছে, অনেকে গোসলে ফরজ জানে না। এই ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, সর্বনাশ। চাল চলন দেখলে মনে হবে যেন ফেরেশতা ঘুরছে, এদিকে গোসলে ফরজ করা যাবে। কথা বুঝতে পারছেন না? গোসলে ফরজ কটি ভাই বলেন? 3টে। শোনেন, মাঝে মাঝে যে মশলাটা জানা নাই জেনে নেবেন। তবে হ্যাঁ, দেখে আবার যাবেন। মুদিখানায় ভিড় হয় না, সোনার দোকানে বেশি ভিড় হয়? কথা বলে না? মুদিখানায় বেশি ভিড় হয় কেন বলুন তো? ওখানে হরেক মাল 150 টাকা সব পাবেন, আর সোনার দোকানে দাম বেশি, কিন্তু যেটা পাবেন খাঁটি পাবেন। মশলা মশাইল জিজ্ঞাসা করতে গেলে ঠিক জায়গায় যাবেন, তাহলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আকিদাতুত তাহবী বলে একটা কিতাব আছে, কিতাবটা লেখক হচ্ছে আল্লামা তাহবী রহমাতুল্লাহ আলাইহি। কিতাবটার লেখকের নাম কি বললাম? আল্লামা তাহবী রহমাতুল্লাহ আলাইহি। কিতাবটার নাম হচ্ছে আকিদাতুত তাহবী। তিনি একজন বড় ইমাম ছিলেন, যেমন বড় 4টি ইমাম, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম মালিক, তো উনি একজন বড় ইমাম ছিলেন। তো উনি কিতাবের মধ্যে লিখছে আগে ঈমান,
আগে ঈমান, ঈমানের পরে কি? ঈমানের পর আমল না আকীদা? সবাই যেন বলেন। কিন্তু আমাদের সমাজে অনেকে বলি যে ঈমান আমল, বলি না? না, আল্লামা তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছেন ঈমানের পরে আকীদা, তারপর আমল। আকীদার যদি গন্ডগোল হয়, আপনি এই আমল করছেন, আকীদার গন্ডগোল, দেখবেন শিয়া বলে একটা দল আছে, জানেন না? ওদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, তিলাওয়াত আছে, সব আছে, কিন্তু ওদের আকীদা হযরত আলী ওদের কাছে নবী। তাহলে কি হবে? গন্ডগোল। আমি এটাই বলতে চাইছি, সব জায়গায় আজকাল তো সব ইউটিউব ওয়ালা মাওলানা হয়ে গেছে। আমরা ফেসবুক দেখে ফতোয়া দিচ্ছি, ইউটিউব দেখে ফতোয়া দিচ্ছি, এই কথা ঠিক বেটি? হ্যাঁ, খবরদার, আপনার আমার সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে ঈমান। ঘর হারা হয়ে যাবেন, ভিটে হারা হবেন, ছেলে মেয়ে সব ত্যাগ করতে পারি, ঈমানটা ত্যাগ করা যাবে না, কথা ঠিক বেটি? সেই ঈমান নিয়ে এখন ছিলিমিলি চলছে, আপনি জানবেন না আপনার কিভাবে ঈমানটা চলে যাবে। কচু পাতা দেখেছেন? কচু পাতা দেখে পানি যখন থাকে টলমল করে না? ঠিক ঈমানটা আমাদের ঠিক এরকম টলমল করছে। কারণটা, আমরা বর্তমান এমন জায়গায় বসবাস করছি যেন শিরকের বর্ডারে আছি, একটু ঠেলা দিলেই ঈমান চলে যাবে, ব্যালেন্স হারালেই ঈমান যাবে। আমাদের সমাজে কত ঘরে কত স্বামী নিজেদের বউদের সাথে তাল্লাক আছে, নিজেরাই জানে না। এমন এমন কথাবার্তা বলে ফেলে, বউ তাল্লাক হয়ে আছে, খেয়াল নেই, ঘর সংসার হচ্ছে। কথা বুঝতে পারছেন না? এমন এমন ভাষা বলে ফেলে। ঠিক আমাদের অনেকে ঈমান এমন ভাবে চলে যাবে, নিজেরাই বুঝতে পারবো না। এই তো কদিন আগে দেখছিলাম, অনেক দলমত পাবেন, বহু আলেম পাবেন, ফুরফুরা দলে বড় মুফতি আছে, তাবলীগ দলে মুফতি আছে, বেরেলি দলে মুফতি আছে, দেওবন্দ দলে মুফতি আছে, লামাযহাবী দলে ওদের মুফতি আছে, আছে না? কদিন আগে দেখছিলাম লামাযহাবী বলে একটা দল আছে, এই শবে বরাতের সময় আমরা মসজিদে নামাজ পড়ি তো নাকি? হ্যাঁ না বলে পড়ি তো। ও বলছে ওই লামাযহাবীদের, ওরা বলে আমরা আহলে হাদিস না, ওরা আহলে হাদিস না, ওরা তথাকথিত আহলে হাদিস। আহলে হাদিস হচ্ছে আমরা, আহলে হাদিস মানে হাদিস মাননেওয়ালা, আমরা আহলে হাদিস, আমরা হাদিস মানি। ওরা হচ্ছে লামাযহাবী, ইমাম মানে না। বলছে যে শবে বরাতে মসজিদে যাওয়ার থেকে বিশ্বাখানায় গেলে বেশি ফায়দা হয়। সবাই জুড়ে বলা যাবে না নাউজুবিল্লাহ? আপনারা হয়তো মুরব্বী যারা জানেন না, কিন্তু ইয়াং ছেলেরা, এরা ইউটিউব ঘাটে, নেট ঘাটে, এরা শুনেছে বক্তব্যটা। এই কথা ঠিক বেটি? আই শুনেছি, দেখেছি। বলছে শবে বরাতে মসজিদে মসজিদে ঘোরার থেকে বিশ্বাখানায় গেলে অনেক ভালো। আমি তাতে বলেছিলাম আমার মনে হচ্ছে ওর জন্মটাই বিশ্বাখানায়, ওই জন্য ওকে মসজিদের থেকে বিশ্বাখানাটা বেশি ভালো লেগেছে। শুনছেন? তাহলে বলুন, ওদেরও তো বড় বড় মুফতি আছে, ওই কথাই হাঁ দিচ্ছে, ওই কথাই হাঁ দিচ্ছে। কি করবেন আপনি? আমি ওইদিকে যাচ্ছি না, যেহেতু আপনি আমার ঘরে, আপনারা আমাদের ঘরে, অর্থাৎ দাদা পীরকে মাননেওয়ালা তো আপনারা। তাহলে আপনারা কিভাবে বাঁচবেন, কে কি করছে, সাইডে কে কি করছে দেখার দরকার নাই। আমরা আমাদের ঈমানটাকে যেন টিকিয়ে রাখতে পারি, এটাই আমাদের সব থেকে মৌলিক আগে দায়িত্ব থাকবে। কথা ঠিক বেটি? ঈমান, গুনাহগার হয়ে মরবেন, তথাপি ঈমান না হারা হয়ে যায়, গুনাহগার হয়ে যদি মরে যায়, আমার আল্লাহ পাক একদিন না একদিন আপনাকে আমাকে জাহান্নাম থেকে তুলে জান্নাত দেবে। কিন্তু ঈমান হারা যদি হয়ে যায়, তাহলে কিন্তু জাহান্নামে গেলে আর জাহান্নাম থেকে বেরোবার রাস্তা থাকবে না। খবরদার, জোরহাত করে বলে যাচ্ছে। আমি জোরহাত কেন করব? আপনি তো আপনার কবরে জবাব দেবেন, আপনি তো আপনার কবরে জবাব দেবেন। আমি খালি আপনারা আমার মুজাদ্দিদে জামানকে মহব্বত করেন ওয়ালা, এই জন্য আমি মাহতাব আপনাদের জোরহাত করছি। না আমি কেন জোরহাত করবো? আপনি আপনার কবরে জবাব দেবেন। কথা ঠিক বেটি? খবরদার। যে কথা বলছিলাম, ফিরে আসি, কি বলছিলাম? সব ভুলে গেছেন নাকি? হ্যাঁ, কি বলছিলাম? নারে তাকবীর। শেষ করে দেবো নাকি গো? শেষ করে দেবো বলছি নাকি? তাহলে একটু সারা দেন। নারে তাকবীর, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ। জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ। মতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা